হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইভিলা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস বিমস্টেক, অর্থাৎ বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। বাট বিফোর আই স্টার্ট, আমি তোমাদের সামনে একটি কোশ্চেন রাখছি। এই কোশ্চেনের উত্তর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে করো। Which of the following BIMSTEC countries does not share coastal lines with Bay of Bengal? বঙ্গোপসাগরের সঙ্গে কোন বিমস্টেক সদস্যভুক্ত দেশের কোনো কোস্টাল বাউন্ডারি নেই? অপশন রয়েছে ভুটান, ইন্ডিয়া, মায়ানমার অ্যান্ড বাংলাদেশ। এই প্রশ্নের উত্তর আমি ভিডিওর শেষে দেব। প্রথমে বিমস্টেকের একটি ব্যাকগ্রাউন্ড আমরা দেখে নেব। 1947 সালের জুন মাসে ব্যাংকক শহরে, এটি থাইল্যান্ডের একটি শহর, এখানে 4টে দেশ বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা অ্যান্ড থাইল্যান্ড এর ফরেন মিনিস্টারের একটি বৈঠক হয় এবং এখানে আঞ্চলিক জোট সৃষ্টি করা হয়। সভায় অংশগ্রহণকারী দেশের তাদের নামের অদ্যাক্ষর অনুযায়ী এই জোটের নাম দেওয়া হয় BIST-EC, অর্থাৎ বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ইকোনমিক কোঅপারেশন। মায়ানমার এই প্রারম্ভিক সভায় পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণ করেছিল, কিন্তু 22শে ডিসেম্বর 1997 সালে প্রথম মন্ত্রী পর্যায়ের বৈঠকে মায়ানমারকে একটি পূর্ণ সদস্য হিসেবে গ্রহণ করা হয়। মায়ানমারের এই সদস্য হিসেবে গ্রহণ করার পর এই বিমস্টেকের নাম একটু পরিবর্তন করে রাখা হয় BIMST-EC, অর্থাৎ বাংলাদেশ, ইন্ডিয়া, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ইকোনমিক কোঅপারেশন। 1998 সালের ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত মন্ত্রী পর্যায়ের দ্বিতীয় বৈঠকে নেপালকে একটি পর্যবেক্ষকের মর্যাদা দেওয়া হয়, কিন্তু পরবর্তীকালে 2003 সালে নেপাল এবং ভুটানকে পূর্ণ সদস্য পদ দেওয়া হয়। 2004 সালে 31শে জুলাই সংগঠনের প্রথম আনুষ্ঠানিক শীর্ষ সম্মেলন হয় এবং এই সম্মেলনে বিমস্টেকের আসল নামটি কিন্তু নির্ধারণ করা হয়েছিল এবং বর্তমানে বিমস্টেকের যে নাম সেটা হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, অর্থাৎ বিমস্টেক। এটা হচ্ছে বিমস্টেকের সদস্যভুক্ত দেশের একটি চিত্র। বাংলাদেশ, ভুটান, মায়ানমার, ভারত, নেপাল, শ্রীলঙ্কা অ্যান্ড থাইল্যান্ড এই 7টি দেশ হচ্ছে বিমস্টেকের সদস্যভুক্ত দেশ। ম্যাপটি যদি ভালো করে আমরা দেখব যে বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরের সঙ্গে যে সমস্ত দেশগুলো বর্ডার শেয়ার করে অর্থাৎ বাউন্ডারি লাইন রয়েছে, সেই দেশগুলোই হচ্ছে বিমস্টেকের সদস্যভুক্ত দেশ। বাট 2 কান্ট্রিজ আর এক্সেপশনাল, নেপাল অ্যান্ড ভুটান। এই নেপাল এবং ভুটান দুটোই হচ্ছে ল্যান্ড লকড কান্ট্রি, অর্থাৎ চারিদিকেই ল্যান্ডে ঘেরা, কোনো জলের কোনো বাউন্ডারি নেই এবং এরা কিন্তু বে অফ বেঙ্গলের সঙ্গে কোনো বর্ডারও শেয়ার করে না, কিন্তু তারপরও এই দুটো দেশ কিন্তু বিমস্টেকের সদস্য। এর আগে আমরা একটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন নিয়ে একটি ভিডিও করেছিলাম যার নাম হচ্ছে সার্ক কান্ট্রিভুক্ত দেশগুলোর মধ্যে ছিল শ্রীলঙ্কা, ইন্ডিয়া, নেপাল, ভুটান, বাংলাদেশ। এগুলো হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন, কিন্তু বিমস্টেক যদি আমরা দেখি তাহলে এখানে সাউথ এশিয়ার কিছু দেশ রয়েছে এবং সাউথ ইস্ট এশিয়ারও কিছু দেশ কিন্তু এর মধ্যে রয়েছে। তাই বিমস্টেককে বলা হয় ব্রিজ বিটুইন সাউথ এশিয়া অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া। সাউথ এশিয়া এবং সাউথ ইস্ট এশিয়া অর্থাৎ দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ব্রিজ বলা হয় কোন সংস্থাকে? বিমস্টেক এই সংস্থাকে। মায়ানমার এবং থাইল্যান্ড
এই দুটো দেশ হচ্ছে সাউথ ইস্ট এশিয়ার দেশ। বিমস্টেকের সদর দপ্তর কোথায় অবস্থিত? বাংলাদেশের ঢাকাতে বিমস্টেকের সদর দপ্তর অবস্থিত। একটি কথা মনে রাখতে হবে যে বিমস্টেকের ফার্স্ট সামিট অর্থাৎ প্রথম যে বৈঠক সেটা হয়েছিল কোথায়? থাইল্যান্ডের ব্যাংককে প্রথম বৈঠক হয়েছিল, বাট দ্য হেডকোয়ার্টার অফ বিমস্টেক ইজ ইন ঢাকা। এর উদ্দেশ্য কী ছিল? দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া এবং বঙ্গোপসাগর উপকূলের দেশগুলোর মধ্যে প্রযুক্তিগত অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র তৈরি করাই ছিল বিমস্টেকের প্রধান উদ্দেশ্য। এছাড়া ব্যবসা, বিনিয়োগ, প্রযুক্তি, পর্যটন, মানব সম্পদ উন্নয়ন, কৃষি উন্নয়ন, মৎস্য সম্পদ, যোগাযোগ ব্যবস্থা, পোশাক ও চামড়া শিল্প সহ অনেকগুলি ক্ষেত্রে বিমস্টেকের উদ্দেশ্য ছিল গুরুত্বপূর্ণ। দেখো, বিমস্টেকের ফার্স্ট সামিট কোথায় হয়েছিল? বিমস্টেকের ফার্স্ট সামিট 2004 সালে হয়েছিল থাইল্যান্ডের ব্যাংককে। তারপর সেকেন্ড সামিট কোথায় হয়েছে? ইন্ডিয়া, নিউ দিল্লিতে। তারপর হচ্ছে থার্ড সামিট মায়ানমারের নেপিতাও, এবং 4 নম্বর সামিট যেটা হয়েছিল সেটা নেপাল, যেখানে হচ্ছে বিমস্টেকের হেডকোয়ার্টার কাঠমান্ডুতে। এবং ফিফথ সামিট 2022 সালে কোথায় হবে? শ্রীলঙ্কার কলম্বো শহরে। এবারে আসি যে প্রশ্নটা তোমাদের সামনে রেখেছিলাম সেই প্রশ্নের উত্তর নিয়ে। হুইচ অফ দ্য ফলোইং বিমস্টেক কান্ট্রি ডাজ নট শেয়ার কোস্টাল লাইন উইথ দ্য বে অফ বেঙ্গল? বঙ্গোপসাগরের সঙ্গে কোন বিমস্টেক সদস্যভুক্ত দেশ তার বাউন্ডারি লাইন শেয়ার করে না? উত্তর ইন্ডিয়া, মায়ানমার এবং বাংলাদেশ, এই তিনটেই হবে না, উত্তর হবে ভুটান। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কথা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। আজকের মতো ধন্যবাদ।